হাই দুধ দে কি করছো ভিডিওটা হয়েছে কি দেখতে পাচ্ছেন এটা একটা স্নো প্রোটেক্টর, উপর থেকে প্রচুর স্নো পড়ে গাড়ি যাওয়ার সময়, সেই স্নোগুলো থেকে যেন গাড়িগুলো রক্ষা পায় তাই এটা একটা স্নো প্রোটেক্টর। এরকম আগে আরও পড়বে যাতে গাড়ির ওপরে স্নো না পড়ে বা কোনোভাবে ধস নামার সময় যদি পাথরগুলো পরিষ্কারগুলো না পড়ে তাহলে এটা প্রোটেক্টর ছিল। দেখতে পাচ্ছেন হালকা হালকা বরফের রেখা দেখতে শুরু করে দিয়েছি আমরা এবার বরফের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সামনে দৃশ্যপট বদলাতে শুরু করবে, দেখাবো তবে আপনাদেরকে। সামনে প্রচুর গাড়ির ভিড় রয়েছে। পড়ে উঠতে পারেনি, জানুয়ারির দিকে হয়তো মানালি বরফের পড়ে যাবে। এবার বরফের রাজ্যের দিকে যাচ্ছি। ফার্স্টে পড়বে অটল টানেল, তারপরে হচ্ছে কি শিশুদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে একটা বরফ পড়ে, চলুন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ধারে ধারে বরফ পড়ে গেছে। আর এই যে দেখা যাচ্ছে এটা আরেকটা স্নো প্রোটেক্টর, প্রচুর বরফ পড়ে গাড়িগুলোর উপরে। এখানে স্নো প্রোটেক্টর বানানো হয়েছে যাতে গাড়ি চলাচল অসুবিধা না হয়। টানেল সেইভাবে নেওয়া, ঠিক আছে। আরেকটা স্নো প্রোটেক্টর এখানে রয়েছে। পাহাড়টা দেখতে পাচ্ছেন একদম বরফ পড়েছে, একদম ফ্রেশ বরফ, একদম কাঁচা বরফ, ফ্রেশ বরফ, ধবধবে সাদা। এদিকে যত দেখবেন ততই বরফের পাহাড় দেখতে পাবেন। তো আমরা এরকম সাদা ধবধবে বরফেই যাচ্ছি, একদম মন ভুলিয়ে দেওয়ার মতো পরিবেশ এখানে। ওই পারে প্রচুর বরফ পড়েছে, সাদা ফ্রেশ বরফ একদম। ওই দিকের পাহাড়টা দেখুন কি লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের অটল টানেল, যেটা বর্ডার রোড অর্গানাইজেশন আন্ডারে রয়েছে। এটা রোটাং পাস হয়ে রাস্তাটা একদম পুরো লে অবধি চলে যায়। এটা নতুন রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে আপনার রাস্তা অনেকটা কম হয় যাতে আপনি তাড়াতাড়ি লে পৌঁছাতে পারেন। কারণ আগে রোটাং পাস রাস্তাটা এখন বন্ধ রয়েছে, কারণ ওটা শীতের সময় এত বরফ পড়ে যে রাস্তা চলতে পারে না। তাই এটা নতুন রাস্তা, এটা দেখার জন্য মানুষের এত দূর থেকে ছুটে আসা। তো আমাদের অটল বিহারী বাজপেয়ীর নামে এই মার্গটাকে উৎসর্গ করা হয়েছে, তাই এটার নাম অটল টানেল। ভারতের যে কটা মডার্ন টানেল রয়েছে এটা তার মধ্যে অন্যতম একটা। অনেকটা মডার্নাইজভাবে করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের প্রোটেকশন রয়েছে যেগুলো আপৎকালীন কাজে লাগে। আর এই টানেলের মধ্যে আমরা প্রবেশ করছি, অনেকটা লম্বা এই টানেলটা। চলুন টানেলটা দেখতে দেখতে চলে যাব। এখানে স্পিড লিমিট লিখে দিয়েছে এই মুহূর্তে 40। দেখতে পাচ্ছেন ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। ভেতরে বড় বড় ব্লোয়ার চলছে যাতে অক্সিজেনের কোনো রকম অভাব না ঘটে। আর গাড়ি এখান থেকে স্মুথলি চলে যাবে। ইভেন কি এখান থেকে ইন্ডিয়ান আর্মি মনে করলে ট্যাঙ্কও নিয়ে যেতে পারবে যদি বর্ডারে কোনো রকম পরিস্থিতি ঘটে, যুদ্ধকালীন পরিস্থিতি, তো এখান থেকে ট্যাঙ্কও যেতে পারবে। সেই জন্যই করা রয়েছে। বাস থেকে হেঁটে যাওয়ার জন্য রাস্তা রয়েছে যাতে আমাদের মতো লোকেরা যদি বিপদে পড়ে হেঁটেও যেতে পারবে এখান থেকে। মাঝে মাঝে বেরিয়ে যাওয়ার এখান থেকে গেটও রয়েছে দেখতে পাচ্ছেন। তো পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, কোনো রকম প্রবলেম হবে না এখান থেকে। অনেকটা লম্বা জুড়ে এই টানেলটা। তো দেখতেই পাচ্ছেন স্পিড লিমিটও লিখে দেওয়া রয়েছে, গাড়ি সেই স্পিড লিমিট মেনটেন করেই চলছে। মানে ইন্ডিয়া অগ্রগতির পথে একটা নতুন মাইল ফলক বলতে পারেন এটা।
যাওয়ার পথে রাস্তার পরিমাপ কমিয়ে দিয়েছে। 40-50 কিলোমিটার রাস্তা আমাদের বেঁচে গেছে, যেটা আগে আমাদের রোটাং পাস হয়ে গেলে লাগতো। তো এখন এই রাস্তা দিয়ে যারা লের দিকে যাবেন তাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং তাড়াতাড়ি আপনারা এই মানালি হয়ে লে পৌঁছাতে পারেন। ঠিক আছে, সুপ্রশস্ত রাস্তা, মানে পাহাড় কেটে এরকম একটা টানেল, 9 কিলোমিটারের ওপরে টানেলটার লেন্থ রয়েছে। তো ঝাঁ চকচকে আরামদায়ক একদম স্মুথ একটা টানেল। এর আগে কাশ্মীরে আমরা চিনারি নাসিরি টানেলের ভিডিও করেছি, সেটা আমাদের ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। চিনারি নাসিরি টানেল, যেটাকে শ্যামাপ্রসাদ টানেল বলা হয়, আর এইটা যেটা অটল টানেল, এই দুটোই এই মুহূর্তে ইন্ডিয়ার টপ টানেলের মধ্যে টপ, একদম 1 আর 2 রয়েছে। লম্বা প্রশস্ত গাড়ি দেখতে পাচ্ছেন, ঝড়ের গতি তুলেছে। আমাদের গাড়ি স্পিডোমিটার এখন 70-এ উঠে গেছে। পাহাড় কেটে টানেলের মধ্যে দিয়ে 70-এ গাড়ি চলছে, বুঝতেই পারছেন। মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে টানেলটা চলছে, টানেলটা শেষ হচ্ছে না। দুদিক দিয়ে সারিবদ্ধভাবে গাড়ি যাওয়া আসা করছে, স্মুথ, কোনো হ্যাজেল ফ্রি, কোনো রকমের অস্বস্তিকর পরিবেশও নেই ভেতরে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। বড় বড় দেখতে পাচ্ছেন এই যে ব্লোয়ার চলছে ওখান থেকে, এটা পুরো টানেলটাকে ঠিকঠাক করে অক্সিজেন রাখছে। স্মুথ রাস্তা, কোনো কথা হবে না। আপনি যদি রোড লাভার হন, বাইক বা 4 চাকা চালাতে ভালোবাসেন, আপনার জন্য অপেক্ষা করে রয়েছে অটল টানেল। জাস্ট আপনার গাড়ি নিয়ে আসার অপেক্ষা, আপনি চালিয়ে আপনার মন আলাদা একটা রোমাঞ্চ পাবে। 9.5 কিলোমিটার দীর্ঘ এক লম্বা টানেল শেষ করলাম, যেটা মেক ইন ইন্ডিয়ার একটা বিশাল বড় প্রজেক্ট, যেটা ইন্ডিয়াকে অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা টানেল ক্রস করে আমরা শিশু ভ্যালির দিকে চলে এলাম। তো মক্কাতেই মনে হবে যেন একটা অন্য জগৎ, কারণ এখানে মাত্রই আমরা বরফ দেখতে শুরু করে দিয়েছি। এই কাঙ্ক্ষিত বরফ দেখবো বলে এসেছিলাম, সেটা দেখা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বরফ আর বরফ, ওদিকটা দেখতে পাচ্ছেন পুরো বরফে ছেয়ে গেছে। আমরা ওই বরফগুলোতেই যাব সামনে। দেখতে পাচ্ছেন একদম সাদা মরুভূমিতে চলে এসেছি। বালির মরুভূমি দেখেছেন, এটা সাদা মরুভূমি দেখেছেন, পুরো একদম হোয়াইট মরুভূমি বলতে পারেন। পুরোটাই আইস দিয়ে ঘেরা, নিচে দেখতে পাচ্ছেন আইস চারদিকে। মানে এইখানে এখন শুধু এটা চন্দ্রভাগা রিভার দেখতে পাচ্ছেন, আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন। নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, এখানেও কিছু প্রজেক্টের কাজ চলছে, আগামী দিন আরও অনেক কিছু হবে। আর দেখতে পাচ্ছেন চারদিকে শুধু বরফ আর বরফ, এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। এখান থেকে লে 396 কিলোমিটার, কার্গিল 450 কিলোমিটার, আর শ্রীনগর 560 কিলোমিটার। এখান থেকে আপনি কাজা যেতে পারবেন, রোতাং যেতে পারবেন, যদি এখন রোতাং বন্ধ রয়েছে বরফের জন্য। দেখতে পাচ্ছেন এদিক ওদিক সব দিকে রাস্তা চলে গেছে। এদিকে শ্রীনগর কার্গিল চলে যাবে এই রাস্তাটা, আর আমরা এদিকে চলে যাব শিশু ভ্যালির দিকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। সামনে শুধু বরফই বরফ দেখতে পাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন সাদা ছাড়া কিছু কোনো কালার দেখা যাচ্ছে না। তো চলে এসেছি বরফের রাজ্যে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, অ্যাডভেঞ্চার করব, মজা করব, হাঁটবো, চলবো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে। এমনিতেই পিক সিজন, তার মধ্যে এই জায়গাগুলো পিক ভারতের অ্যাডভেঞ্চারের জন্য। আমরা সেরকমই একটা জায়গায় চলে এসেছি। এখানেও প্রচুর ক্যাফে রয়েছে, সব রয়েছে। আপনি এখান থেকে এসেও ড্রেস ভাড়া নিতে পারেন, অ্যাডভেঞ্চার রাইড করতে পারেন। দেখতে পাচ্ছেন যারা আমাদের আগে এসছে তারা করছে, আমরাও এসেছি, আমরাও করবো এখানে। দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা মোড়া, একদম মানে একদম পুরো পিক অব্দি বরফে বরফ, মানে নিচে বরফ মানে বুঝেছেন, ওপরেও বরফ। তো এই সাদা জগতেই আমরা নামবো, কিছু অ্যাক্টিভিটি করবো। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তারা বলেছে আপনারা আপনাদের মতো অ্যাডভেঞ্চার করুন, গাড়ি ওদিকে পার্কিংয়ে থাকবে, কারণ গাড়িতে এখানে সবসময় রাখা সম্ভব নয়। তারপরে গাড়ি আমাদের টাইমে এসে আমাদেরকে পিক করবে। এবার আমরা আমাদের মতো
এখানে এসছি, মোটামুটি হালকা ঠান্ডা আছে, মনে হচ্ছে এটা নিতে পারবো। তো রোদ্দুর রয়েছে, অসুবিধা নেই। আর ওই যে জুম করে একবার দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে কি অটল টানেলের গেট, এখান দিয়ে আমরা বেরালাম। তো আমরা যাওয়ার সময় অটল টানেলের সামনে দাঁড়াবো, ছবি টবি তুলবো। এখন আমরা এই জায়গাটাকে ঘুরে নিচ্ছি, কারণ বেলা বাড়লে বরফ পড়তে পারে, তখন হয়তো চলাফেরা মুশকিল হয়ে যেতে পারে। তো অন্য এক পরিবেশে চলে এসেছি, দেখতে পাচ্ছেন, ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যেখানে একটা গাড়ি রয়েছে, গাড়িতে এখানে একটা ম্যাপ রয়েছে, স্পিতি ভ্যালি, সিমলা, মানালি, মান্ডি, কুলু, অটল টানেল, চন্দ্রতাল, কুঞ্জুম, কাজা, ঝানকার, সাংলা, টাবো, ছিটকুল। তো এইটা হচ্ছে কি একটা হিমাচলের পুরো রোড ম্যাপ। আপনারা এইগুলো একসাথে তো পুরোটা করা সম্ভব নয় সবসময়, কখনো আপনারা ভেঙে ভেঙে করতে পারেন। এগুলো অনেক গাড়ির মধ্যে এরকমভাবে দেওয়া রয়েছে ম্যাপগুলো। তো দেখতে পেলাম এটা একটা অন্য গাড়ি, আমাদের গাড়ি নয়, তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা এরকম সিমলা মানালিও করতে পারেন, কেউ এই সাইডটা করতে পারেন, ছিটকুলের সাইডটা। তো অনেক কিছু দেখার আছে, বিভিন্ন সময় এসে এসে আপনারা বিভিন্ন জায়গা থেকে করতে পারেন। আমরা শিশুতে এসেছি, এদিকটা দেখছেন পুরো রুক্ষ। আর 3, 2, 1 জাস্ট ক্যামেরাটা প্যান করে দেখতে পাচ্ছেন সাদাই সাদা, মনে হচ্ছে না সাদা রাজ্যে চলে এসেছি। শুভ শ্বেত একদম, একটা রং একদম দেখতে পাচ্ছেন সাদা সাদা, মানে রং অন্য কোনো রং দেখতে যায়। সামনে দিয়ে বোঝা যাচ্ছে চন্দ্রভাগা রিভার, দেখুন একদম জলের সামনে চলে এসেছি। একটা জিনিস ভালো করে দেখুন, বরফটা কিরম পাতলা জমেছে দেখুন। এই বরফটার তলায় জলটা তল তল করছে দেখুন। এই দেখুন, আমি যদি এটাতে এরকম পা দিই জাস্ট ভেঙে যায়, দেখুন পাটা দিলাম সেট করে ভেঙে গেল। এই দেখুন, এই দেখুন পা দিচ্ছে সেট করে ভেঙে যাচ্ছে। তো একটু বুঝে শুনে পা দেবেন। আর জল কিরম ঠান্ডা, খুব ঠান্ডা। না ঠান্ডা এমন কিছু লাগছে না, আই ক্যান ফিল। আমি সকালবেলা তো আজকে ঠান্ডা জলে চান করেছি, ঠান্ডাটা কিছু না। মোট কথা একটু ঠান্ডা এসে যদি অ্যাক্লিমেটাইজ হয়ে যান তাহলে কিন্তু আপনার অতটা ঠান্ডা লাগবে না। হট করে এসে প্রথম দিন পড়লে লাগবে ঠান্ডা, যেটা আমাদের প্রথম দিন সিমলা এসে লাগছিল। বাট আজ আমরা কয়েকদিন কাটিয়ে ফেলেছি এখানে সময়, তাই আমাদের অতটা ফিল হচ্ছে না। ওই সাদা বরফে পা দিও না কিন্তু, ভেঙে ঢুকে যাবে কিন্তু। ওই বড় পাথরে পা দাও, হ্যাঁ তাই দেখুন পাথর দিয়ে জলে কতর ওপরে চলে গেছে। তা আপনারা আসবেন, এরকম জলে এসে বসবেন, ছবি তুলবেন, সেলফি তুলবেন। প্রচুর লোক এসছে দেখুন ছবি তোলার জন্য। মানুষ তো এখন এই আনন্দ উপভোগ করে এবং এই ভালো ভালো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখে, যাতে আগামী দিন সে দেখবে, তার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে দেখাবে বলে। আমরাও তাই করছি, কুল কুল করে জল বয়ে যাচ্ছে। আর ওদিকটাতে পুরো বড় ওদিকটাতে যাওয়া যাবে, বাট এপার থেকে যাওয়ার ব্যবস্থা নেই আমাদের, তাহলে ওই অটল টানেল ওখান দিয়ে যেতে হবে। বাট গাড়ি যেহেতু আমাদের এপারে ছেড়ে দিয়েছে, তাই আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা হাঁটতে হবে। তো আমরা এই পারটাই আছি। এই যে দেখুন ম্যাডাম বসে পড়েছে, হাসছে, মজা করছে, হাত নাড়াচ্ছে, সবাই হওয়ার মতো করে ছবি তুলছে। বাট যতটা আমরা পোশাক নিয়ে এসেছি এতটা ঠান্ডাও নেই, বাট সহ্য করে নেওয়া যায়। এই পোশাকটা না আনলেও হতো, বাট প্রোটেকশান রেখেছি। যদি বলা যায় আচমকা যদি স্নোফল হয় তাহলে আমাদের যে উলেন জিনিসগুলো ভিজে যাবে, বাট এগুলো ভিজবে না। তো সেই জন্য আমরা এইগুলো ভাড়া নিয়েছি। আপনারাও নেবেন, অর্থাৎ গাড়িওয়ালাই আপনাকে নিয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তো দেখতে পাচ্ছেন চারদিকে বরফই বরফ। এখন এখানে কিছুক্ষণ বসবো, আমরা এনজয়মেন্ট করবো, আমাদের কিছু ছবি টবি তুলবো, ব্যক্তিগত সময় কাটাবো। তারপরে আবার আস্তে আস্তে আমাদের গাড়িওয়ালা 3টে টাইম দিয়েছে, 3টেই মিট করবো, গাড়িতে উঠবো, অটল টানেলের সামনে দাঁড়াবো, ওখানে ছবি তুলবো সেলফি পয়েন্টে। তারপর আমাদের হোটেলে আমাদেরকে আবার ড্রপ করে দেবে। যে সকালে আপনার যে হোটেল দেখালাম, যে হোটেল রুদ্রা প্যালেস, ওখানে আমরা চলে যাবো আবার। তো দেখতে থাকুন ভিডিওগুলো, যা যা পাচ্ছি আরও ভালো কিছু যদি এখানে কিছু খাওয়া দাওয়া করি সেটাও দেখাবো। আর এইসব জায়গায় খাওয়া কিন্তু খুব কস্টলি। এখানে পাবেন শুধু হচ্ছে মোমো, ম্যাগি, চা, কফি, ব্যাস এইসবই একটু পাবেন। দু একটা ক্যাফে দেখেছি, সেখানে হয়তো পিৎজা টিৎজা রয়েছে বোধ হয়, বাট সেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ হবে। তো দেখছি আর কি কি দেখানো যায় আপনাদেরকে। বিভিন্ন রাইড আছে, বাট আমরা কোনো রাইড নিচ্ছি না, কারণ আমরা আমাদের মন মতো রাইড সব এর আগে কাশ্মীরে করে ফেলেছি। ফলে কাশ্মীরে করার পরে আর অন্য কোথাও করতে খুব একটা ভালো লাগবে না, বাট এখানেও হবে, চাইলে আপনারা করতেই পারেন। এবং বার্গেনিং করবেন, প্রচুর পরিমাণে বার্গেনিং হয়, কোনো ফিক্স রেট নেই এখানে। তো ঠিক আছে, এবার আমরা দেখছি আর কি করছি। বাবা এসব কি করে, ছি 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 ছি। এই ওপর থেকে লোকে আস্তে আস্তে বরফের এই চাদরের নিচের দিকে নামছে। জায়গাটা নিচে নামলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দূর থেকে দেখলে খুব মনোমুগ্ধকর লাগছে। কি সুন্দর দেখুন, ওই পাথরের স্ল্যাবগুলো চাই হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে। আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন, মানে যেদিকে তাকাচ্ছি এখানে যেন সাদা চাদরটা কেউ বিছিয়ে দিয়েছে একদম। মানে এরকম সবসময় থাকলে মনে হয় ভালোই লাগতো, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এবার অনেকক্ষণ ধরে এখানে লাফাঝাপি দৌড়ঝাঁপ করে একটু খিদে পেয়ে গেছে, কারণ আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম, আমাদের আজকে বুফে ছিল।
ব্রেকফাস্ট বুফে ছিল, ওখানে ছিল ব্রেড টোস্ট ছিল, জ্যাম টোস্ট ছিল, আলুর পরোটা ছিল, আর চা কফি যেমন থাকে সব ছিল, দই ছিল। তো ওগুলো আর তাড়াতাড়ি করে বেরোনোর জন্য দেখাতে পারিনি। তো ওটা যা খেয়েছি এখানে এসে খিদে পেয়ে গেছে, কারণ এখন ঘড়িতে অলরেডি বাজে মোটামুটি 2টো বাজে। তো এবার এখানে কিছু খাবো বলে এসেছি। তো এখানে দেখছেন এই গাড়িগুলোকে এরা দোকান করে নিয়েছে, আর এখানে কিছু চেয়ার টেবিল পেতে দিয়েছে বসার জন্য। এখানে আমরা জিজ্ঞেস করছি খাবারের কী দাম, বললো প্লেন ম্যাগি যেটা আমরা খাই সেটা এখানে মোটামুটি 60 নিচ্ছে, কোথাও 70, কোথাও 80ও বলছে। আর এখানে ব্রেড টোস্ট বললো 2টো স্লাইস ব্রেডকে একটা ডিম দিয়ে করে দেবে, বললো 80। আর মোমো বললো যে 150। এই দেখুন এখানে সানসেট হচ্ছে এই পাহাড়ের এই ওপরটাতে। তো অসম্ভব সুন্দর লাগছে এটা দেখতে। কি সুন্দর লাগে দেখুন, এটা দেখার জন্যই সব আশায় সব দূর দূর। এই দেখুন এই অসম্ভব সুন্দর একটা সানসেট এখান থেকে দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর থেকে। তো দেখুন, আসবেন যথারীতি শিশুতে এলে আপনার সবার ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। ওখান থেকে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে। তো এই দেখুন আমাদের গাড়ি কোথাও একটা পার্কিংয়ে আছে, আমাদেরকে একটা পয়েন্ট বলে দিয়েছে যেখানে 2:30টার সময় মিট করতে। আর এখন 2টো বাজে, আমরা একটু খেয়ে দিয়ে নিচ্ছি, তারপরে ওই পয়েন্টে চলে যাবো। তারপরে আমাদেরকে অটল টানেলের সামনে নিয়ে যাবে, ওখানে কিছুক্ষণ ছবি টবি তুলবো, সেলফি পয়েন্টে দাঁড়াবো, সেলফি টেলফি করে তারপর আমাদের হোটেল রুদ্র প্যালেসে আমাদেরকে ড্রপ করে দেবে। তো দেখছেন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর লোক আসছে, খাচ্ছে যাচ্ছে। তো মোটামুটি এখানে 3:30 4টা অবধি লোক থাকে, তারপরে সবাই বেরিয়ে পড়ে, কারণ এরপরে অন্ধকার নেমে আসার এখানে থাকতেও দেওয়া হয় না, কারণ তখন আরও ঠান্ডা নামতে থাকে। এখানে মোটামুটি এখন তো -1-2 চলছেই, বাট এখনও বরফ স্নোফলটা পাইনি। আর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গা, মানে ভালো লাগা ভালোবাসার জায়গা। এই দোকান থেকে একটা ম্যাগি নিলাম, 60 টাকা দাম নিয়েছে। যেমন বেসিক ম্যাগি বাড়িতে খাই সেটাই খাচ্ছে এখানে, বাট খিদে লেগে খেতে হবে না, সেইটাই। সব কিছু চড়া দাম এখানে জানেন পাহাড়ে থাকে, সেরকম তেলেগুলো খেতেই হবে, আপনাকে খিদে পাবে। ওকে, শেষ পয়েন্ট একদম শিশু ভিলেজ, শিশু লেক। ওইখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো, একটা লেক রয়েছে, লেকটা ছবি তুলবো, একটা গ্রাম রয়েছে, গ্রামটা ছবি তুলবো, তুলে ফেরার সময় আমরা আবার ওই অটল টানেল হয়ে ওখানে কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাবো। এখন আমরা সামনে আরও 3-4 কিলোমিটার যাবো। এই যে দেখছেন আমরা সামনে একটু যাব, আর এই রাস্তাটাই চলে যাচ্ছে লে লাদাখ কারগিলের দিকে বা শ্রীনগরের দিকে। তো এখন এই রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে অটল টানেল, আবারও দেখিয়ে দিচ্ছি এই পার থেকে। আমাদের ভারতীয় তৈরি মেক ইন ইন্ডিয়ার একটা বিশাল বড় প্রজেক্ট, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এটা উৎসর্গ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন এখানে টেম্পারেচার -3-4 চলছে। মানুষ এখানে উদ্দাম আনন্দে মেতে উঠেছে, কারণ মানুষ বরফ পিপাসু মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ। এখানে দেখতে পাচ্ছেন জলের সামনে অবধি চলে গেছে, জলে হাত ধুচ্ছে, ছবি তুলছে। এই যে দেখুন মানুষ নিচে হেঁটে বেড়াচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তা, সামনে কেলং, উদয়পুর, কিলার, লে, পাড়ার সব রয়েছে। আর এবারে এরপর থেকে আপনি আমাদের এই ভারতীয় সেনাদের দেখতে পারবেন। দেখুন আমাদের পাহারার জন্য ভারতীয় সেনারা রয়ে গেছে এখানে। তো সামনের দিকে আমরা আরো এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগে, অসাধারণ। যেগুলো আমরা টিভিতে দেখে থাকি সবসময় বা ভিডিওতে রিলে দেখে থাকি, সেগুলোকে এখানে দেখতে পাচ্ছি। চোখ সার্থক, জীবন সার্থক, এক ধরনের একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন আগার পাহাড়ের আগায় ডগায় সব জায়গায় বরফ, দেখতে পাচ্ছেন। মানুষ চুটিয়ে বরফ উপভোগ করছে, চুটিয়ে বরফ। যেই জায়গা থেকে এসছে এখানে দেখুন এই চন্দ্রভাগা নদীর জলস্রোত কতটা বেশি দেখাতে পাচ্ছি যতটা। তো এটা পাশে পাশেই চলবে। যারা লে লাদাখ ট্রিপ করেন এই রোহতাং পাস ধরে, তারা এই রাস্তা ধরেই করে থাকেন। আগামীতে যদি কোনো দিন করার সুযোগ হয় তো সেটা আপনাদের দেখাবো। দেখুন জল কুলকুল বেগে বয়ে চলেছে, অসাধারণ অসাধারণ।
এসব জার্নির কোনো তুলনাই হয় না, অসাধারণ। দেখুন এখানে লেক ফেক পুরো জমে গেছে, দেখতে পাচ্ছেন? সেই লাগছে, সেই চোখ সার্থক, মন সার্থক। মানে এই সিজনে আসাটা একদম পুরোপুরি বলতে পারে সার্থক। মানুষ ওইখান অবধি দেখুন পৌঁছে গেছে আনন্দ করার জন্য। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন, মানুষ কোথায় কোথায় পৌঁছে গেছে। মানুষ এত অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠেছে আর কিছু বলার নেই। আর এখানে রাস্তা ততই বছর খারাপ, দেখতে পাচ্ছেন। যখন তখন ল্যান্ডস্লাইড হয়, বোল্ডার পড়ে থাকে, তো এই রাস্তা দিয়েই যেতে হয়। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের অনেকটা সামনে নিয়ে যাচ্ছেন দেখাবেন বলে। শিশু গ্রামটা একটা লেক আছে, সেগুলো দেখে আপনাদের ছবি তুলে দেবো। আর পাহাড়ের ওইখানে দেখুন সূর্য রয়েছে, এদিকে সূর্য ঢলে গেছে, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আমিতে আরও ঠান্ডা পড়বে, আরও বরফ পড়বে। এই যারা গেছিল তারা ফিরে আসছে, আর আমরা যাচ্ছি, গিয়ে দেখি কিছুক্ষণের মধ্যেই আমরা আবার এই পথ ধরে হোটেলের উদ্দেশ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন এই জল বয়ে আছে, এদিকেও একটা ভ্যালি তৈরি হয়ে গেছে। এখানে মানুষ গিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছে, দেখতে পাচ্ছেন। পাহাড়ে তো বরফই বরফ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রাস্তা প্রচণ্ডই খারাপ, 1 বাই 1 গাড়ি যাচ্ছে। ধস প্রবণ রাস্তা, ল্যান্ডস্লাইড প্রবণ রাস্তা, যখন তখন বিপত্তি হতে পারে। স্মুথ রাস্তা মোটামুটি শেষ। এখান থেকে আমি এই হাওয়াচড়া রাস্তায় আপনার সঙ্গী হবে আগামীতে। আপনি যত দূরই পথ যাবেন না কেন, রাস্তা দিয়ে কিছু কিছু ওয়াটারফলসও নেমে আসছে, দেখতেই পাচ্ছেন। বাইকার্সরা রয়েছে, যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারাও রয়েছে, বা যারা ট্যুরের সাথে এসছে তারাও এদিকে রয়েছে। হ্যাঁ দেখুন, জলধারা নেমে আসছে, অসম্ভব সুন্দর। এই দিকটা থেকে বিশ্বাস করুন চোখ সরাতেই পারছি না, এত মনে হচ্ছে যেন কি ওরা ভ্যানিলা আইসক্রিম রেখে দিয়ে চলে গেছে, জাস্ট স্কুপে করে খেতে হবে, স্কুপ দিয়ে দিয়ে। একটা ব্যাপার স্যাপার, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ওদিকটা রোদ্দুর, এদিকটা ছায়া, ঠিক যেগুলো সিনেমাতে আমরা টিভিতে দেখে থাকি একদম সেরকমই মনে হচ্ছে। সেই জায়গাতে এসে একটা স্বপ্নের শহরে এসে পড়েছি আমরা। চোখ সরানো সম্ভবই হচ্ছে না, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পিছনে যে কোনো পিকের দিকে তাকান, দেখুন আপনি বরফে পুরো ছেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে গাছ রয়েছে, গাছের মধ্যে দেখুন বরফ পড়েছে, মনে হচ্ছে নেমে এখানে উদ্দাম মনের মতো করে ছবি তুলি। মানে ক্যামেরার মেমোরি শেষ হয়ে যাক, মোবাইলের মেমোরি শেষ হয়ে যাক, বাট ছবি তোলা যেন না থামে। আর অসাধারণ, ওদিকে পাহাড়, এদিকে সেই গাছগুলো পাতা ঝরে গেছে শীতকাল বলে, সামনে নতুন পাতা আসবে গাছে, আর নিচে এরকম বরফ। মানে স্বপ্ন বললেও কম বলা হবে। আসুন আসুন, অপেক্ষা কি করছেন, চলে আসুন, ব্যাগটা গোছান, সঙ্গে কাউকে না পেলে নিজেকে নিয়েই নিজে চলে আসুন। যে ফিল্ডে আছেন ছুটি নিন, ব্যাগ গোছান আর ঘোরার জন্য বেরিয়ে পড়ুন। আর কিচ্ছু বলার নেই, নিজেকে নিজের মতো করে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এইখানে আর একটা বিশাল বড় স্পট, এখানে লোকে অ্যাক্টিভিটি করছে। মানে এইসব না দেখে কোথায় যাবেন বলুন তো? এই জীবনে না দেখবেন তো কবে দেখবেন? তাই অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন। দেখতে পাচ্ছেন সামনে গাড়ির প্রচুর লাইন রয়েছে। এখানেও মানে এই চারদিকগুলোতে আপনি এই অ্যাডভেঞ্চারগুলি করতে পারবেন, বিভিন্ন দোকানপাট রয়েছে করার জন্য। আর সামনে রাস্তা আরও চড়াই ভেঙে উপরে উঠে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যেটা দেখাচ্ছে এইটাই হচ্ছে গিয়ে শিশু লেক, যেটা এই মুহূর্তে পুরো জমে গেছে, ঠিক আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো হেলিপ্যাড। আগে যেহেতু এই অটল টানেলটা ছিল না, তাই এখানকার যারা অধিবাসী যারা এখানে থাকে, তাদের কোনো এমার্জেন্সির জন্য এই হেলিপ্যাড থেকে হেলিকপ্টার সার্ভিস দিয়ে তাদেরকে এমার্জেন্সি সার্ভিসগুলো দেওয়া হতো। বাট আজ অটল টানেল হয়ে যাওয়ার পরে আর তাদের কোনো প্রবলেম নেই, তারা বাই রোডই শহরের সাথে কানেক্টেড। নিচটা দেখতে সেই লাগছে, একদম মনে হচ্ছে দুধের সাগর একবারে, দুধ সাগর একবারে। অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। মানে ক্যামেরা কতটা জাস্টিফাইড করছে আমার জানা নেই, বাট চোখে যা দেখছি অনবদ্য, এর কোনো তুলনা নেই। তো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে অটল টানেল হয়ে আমরা আবার ব্যাক টু আমাদের হোটেল। এই যে দেখছিলেন, আমরা প্রথমে ঠিক ছিল ওপর থেকে দেখবে, তারপরে বাড়ির সবাই বায়না ধরেছে যে তারা নিচে যাবে, আর একটু বরফের সাথে খেলবে, আর একটু বরফকে সময় দেবে। তো
আমাদের ড্রাইভার দাদা বলেছে তাদের সেই ইচ্ছাই পূরণ করে দেওয়া হবে, সবাইকে নিচেই ঘুরিয়ে আনা হবে, কোনো অসুবিধা নেই। দেরি হবে বাট আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, মানে এইসব এখানে না এলে কোনো দেখতেই পাবেন না। অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে। তো আমরা এবারে এই একদম শিশু ভিলেজটা নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, লোকে যেখানে পাচ্ছে সেখানেই ফটোশ্যুট করতে নেমে যাচ্ছে। জায়গাটা একটু ছোট রয়েছে, কনজেস্টেড, একটা বাই একটা গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। দেখুন আমরা একদম এই শিশু ভিলেজের গ্রামটাতে চলে এসেছি, মানে অনবদ্য জায়গা। দেখুন উপর থেকে দেখছিলাম, এখন একদম সামনে চলে এসেছি। মানে কি বলার নেই, মানে লোকে মানে বছরের শেষটাকে একদম পুরো লুটে পুটে মজা করে নিচ্ছে একবারে। বছর শেষ হচ্ছে আনন্দের সাথে, সারা বছর ধরে অনেক ভালো মন্দের সাক্ষী থেকে বছরের শেষ সময়টাকে একদম পুরো মজা করে নিচ্ছে, আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। তো আপনারাও আগামী সময়ে নিউ ইয়ারে চলে আসুন, আর এর থেকেও বেশি বরফ পাবেন। আপনাদের অপেক্ষায় রয়েছে, দেখতে থাকুন। এখানে পার্কিং এ নামিয়ে দিচ্ছে, বিশাল এরিয়া। আমরা যেখানে ছিলাম এতক্ষণ তার থেকে এই জায়গাটা আরো বেশি, মানে শয়ে শয়ে খাবারের দোকান দেখতে পাচ্ছেন ওদিকে। আর এখানে প্রচুর গাড়ি এসছে, মানে বাস, বড় বড় ছোট বাস, বড় বাস। এখানে প্রত্যেকটা গাড়িকে ওরা কার্ড বানিয়ে বিক্রি করছে, এটা আমাদের কলকাতায় খুব চলে। প্রত্যেক দোকানে সব কিছু, এখানে কিন্তু খাবারের অপশান প্রচুর, ম্যাগি, চাউমিন, নুডলস, এদিকে আপনার পাও ভাজি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এখানে। আর সামনের পাহাড়গুলো দেখছেন, মনে হচ্ছে যেন হেঁটে উঠে যায়। ওঠা তো যাবে না জানা কথাই। আর এখানে প্রচণ্ড পরিমাণে এখানে অ্যাক্টিভিটি হচ্ছে, তো চলুন সেগুলো একটু দেখা যাক কী হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে লংগেস্ট এবং হাইয়েস্ট জিপ লাইনিং লেখা রয়েছে, এই পাহাড় থেকে ওই পাহাড়। তো চলুন জিপ লাইনিংগুলো দেখা যাক কীভাবে হচ্ছে। এই দেখুন এখানে জিপ লাইনিং পরিয়ে দেওয়া হচ্ছে, এরপর ওপরে কেবিলের মাধ্যমে বেঁধে দেওয়া হবে, আর নিচ থেকে এই যে চন্দ্রভাগা রিভার বয়ে যাচ্ছে, এর ওপর দিয়ে জিপ লাইনিংটা হবে। দেখুন এখানে প্রোটেকশনের লোক রয়েছে, ওয়াকি টকি নিয়ে এপার ওপার সব পারাপার হচ্ছে। এই দেখুন একজন জিপ লাইন করে স্যাট করে এখানে চলে এলো। এই দেখুন এখানে ল্যান্ডিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন ঘন ঘন জিপ লাইনিং রয়েছে, আর এর ওপর দিয়ে যেহেতু যাবেন ফলে আপনার থ্রিলটা কিন্তু সেই লেভেলে হবে। দেখতে পাচ্ছেন একের পর এক এখান দিয়ে যাচ্ছে আসছে, মানে অসম্ভব সুন্দর। একটা যাচ্ছে একটা আসছে, সেই থ্রিল এখানে। এই যখন আরেকজন চলে এলো স্যাট করে জিপ লাইন করে, মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে, এতটাই ঠান্ডা এখানে।